তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছে উৎসুক মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। এর মধ্যে আপনি শুনতে পাচ্ছেন যে তারা শিক্ষার্থীরা এর মধ্যে আপনি শুনতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছে উই আর জাস্টিস, অর্থাৎ তারা শিক্ষার্থীদের যারা নিহত হয়েছে সেই নিহতদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন করেছেন একদমই ক্যাম্পাসের সামনে, এবং মোমবাতি প্রজ্বলন শেষে তারা এই যে গোল চত্বর রয়েছে সেখানে এসে জড়ো হয়েছে। আমরা একটু শিক্ষার্থীদের একটু কথা একটু আমরা শুনতে চাই, শিক্ষার্থীদের অবস্থা একটু দেখাতে চাই। আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু নানা রকমের এখানে স্লোগান দিচ্ছে এবং তারা চাইছে যে এই ঘটনার সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, সেরকমটাই আসলে তাদের দাবি। আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিছুক্ষণ আগেই স্কুলের সামনে জড়ো হয়েছে এবং এই স্কুলের সামনে থেকে তারা একটি ছোট আকারে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলটি এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের গেটের সামনে থেকে শুরু হয়ে যে গোল চত্বরটি রয়েছে সেখানে এসে জড়ো হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। বিচার 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 চাই, আমার ভাইয়ের বিচার চাই, এই বিচার 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 চাই, আমার ভাইয়ের বিচার চাই, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, জাস্টিস। আপনি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিভাবে আসলে স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেটি জানাবার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাবার চেষ্টা করছি যে তারা আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এসেছেন এবং তাদের সাথে একটু যদি আমরা কথা বলি তাহলে একটু কথা বলার চেষ্টা করছি। আজকে আপনারা এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা যে বিচার চাই, আমাদের ভাইয়ের মৃত্যুর বিচার চাই, আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা শিক্ষার্থীরা জড়ো হয়েছে তাদের প্রত্যেকের মুখে একটি কথা, সেটা হচ্ছে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যদি কারো গাফিলতি থেকে থাকে সেটির বিচার করতে হবে এবং তাদের আরও বেশ কিছু দাবি রয়েছে। বিশেষ করে সেই দাবিগুলো নিয়ে এরই মধ্যে সরকারকেও তারা জানিয়েছেন তাদের 6টা দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা এখানে উপস্থাপন করছে। এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে পড়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি, শিক্ষার্থীদের আসলে এখানে সকাল থেকে তারা এখানে নানাভাবে জড়ো হচ্ছিলেন। আপনারা জানেন যে এখানে সকাল থেকেই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবার চেষ্টা করেছি যে এখানে এই মাইলস্টোন স্কুলের এই ঘটনার পরেই কিন্তু আসলে আমরা দেখেছি যে বিভিন্ন উৎসুক জনতা এখানে ভিড় করছিল। এ কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ করে দেয়, অর্থাৎ প্রধান ফটক সেটি বন্ধ করে দেয়। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি যে এই নানাভাবে শিক্ষার্থীরা আজকে তাদের এই বিক্ষোভটি আসলে হওয়ার কথা ছিল ক্যাম্পাসের মধ্যে। আমরা একজন শিক্ষার্থীর একটু কথা শুনতে চাই। আপু, আসলে আপনাদের আজকের যে এই দাবিটি, সেই বিষয়টি কি? আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি। জি, আপনার কোশ্চেন আমি বুঝিনি, শুনিনি, আর একবার বলুন। আজকে আপনারা এখানে আসলে কি দাবিতে এই মোমবাতি প্রজ্বলনটা করছেন? আমাদের কিন্তু শোকটা, আমাদের ছোট ভাই বোন যে মারা গেছে তারা কিন্তু আমাদেরই ভাই বোন। আমি কিন্তু এক্স মাইলস্টোনিয়ান, আমি এই বছর এসএসসি দিয়েছি, বের হয়েছি, কিন্তু তারা তো আমাদেরই ভাই বোন ছিল, আমাদের বড় তো না, তারা তো আমাদের ছোট ভাই বোন ছিল। তাদের এইটুকু স্মরণের জন্য যে আমাদের একটা ছোটখাটো শোক পালন, এইটার জন্য আজকে আমাদের এখানে আসা। কারণ রাষ্ট্রীয় শোক যেহেতু সেভাবে পালন করা হয়নি, সেভাবে আমরা চাচ্ছি আমাদের ভিতর দিয়ে আমরা যতটুকু পারি, আমরা স্টুডেন্টরা যতটুকু করতে পারি আমাদের পক্ষ থেকে আমরা ততটুকুই করছি। এখানে কিন্তু সেনাবাহিনী শোক দেখাতে আসেনি, এখানে কিন্তু পুলিশ শোক দেখাতে আসেনি। মোমবাতির আগুনের মতো আমার ছোট ভাইদের শরীর পুড়ে গেছে, জ্বলসে গেছে। কিভাবে
এইসব যদি হাইড করা হয় তাহলে আমরা ভবিষ্যতে কিছু হইলে আমরা কিভাবে জানতে পারবো বলেন? জনগণের সামনে আমি এই কথাটাই যে বলতে চাই যে আমাদের সঠিক বিচারের দরকার। আমরা সঠিক বিচার এখন পর্যন্ত পাই নাই। হাড্ডিটা কোথায় ভাই? তার বাবা মা লাশটা না মানে তাদের সন্তানের চেহারাটা না দেখুক, অন্তত হাড়গুলো আপনারা ফেরত দিতেন। আপনারা তো হাড়গুলো ফেরত দেননি ভাই। আপনারা কেমন মানুষ? আপনাদের কি বুক কাঁপে না? এখন আপনাদের আসমান কাঁপে না? অভিশপ্ত জুলাই সবকিছু অভিশপ্ত করে দিয়েছেন আপনারা। কেন যুদ্ধ বিমান এখানে চলবে? এখানে একটা বাচ্চাদের স্কুল, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যুদ্ধ বিমান চালানোর জায়গা না। আপনারা চাইলে সেটা সমুদ্রের উপরে চালাতে পারতেন, আপনারা তা করেননি। আমার ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন, সব ধ্বংস করে দিয়েছেন। তাদের বাবা মার ভবিষ্যৎ, তাদের ছোট ছোট কোলের সন্তান, তাদের আলো আপনারা নিভিয়ে দিয়েছেন। কেন করলেন? আপনারা তো চাইলে এটা নাও করতে পারতেন। যুদ্ধ বিমানটাকে এখানে চালানো খুব দরকার ছিল, খুব দরকার ছিল ভাই। আপনারা শুনছিলেন যে আসলে এই শিক্ষার্থীদের এই যে আসলে কষ্ট, এই যে ক্ষোভ, এটি কিন্তু আসলে তাদের সহপাঠীকে হারানোর বেদনা, এটি তাদের ছোট ভাইদের হারানোর বেদনা। আসলে এই যে তাদের কষ্ট, তাদের বেদনা, এটি কোনোভাবেই আসলে ব্যাখ্যা করা যায় না। কারণ তাদের এই কষ্টগুলো আসলে কোনোভাবেই তারা কিভাবে প্রকাশ করবেন সেটি আসলে তারা কিন্তু কেউই জানে না। তবে তারা আজকে এই মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এই যে যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছে তাদেরকে স্মরণ করছে, তাদের প্রতি যে শোক সেটি তারা আসলে প্রকাশ করবার চেষ্টা করছে। এখানে নানা বয়সী শিক্ষার্থীরা রয়েছে, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা এক্স স্টুডেন্ট রয়েছে তারা যেমন এখানে এসেছে, ঠিক তেমনি এখানকার যারা বর্তমানে শিক্ষার্থীরা রয়েছে, যারা এখন এই মাইলস্টোন স্কুলের পড়াশোনা করছে, যারা ওই দিন এই দুর্ঘটনার সময় যারা এই স্কুলে অবস্থান করছিল, যারা প্রাণে বেঁচে গিয়েছে অল্পের জন্য, তারাও আসলে এখানে উপস্থিত হয়েছে। আসলে শিক্ষার্থীরা নানাভাবে তাদের যে এই কষ্ট সেটি কিন্তু আসলে তারা এই প্রকাশ করবার চেষ্টা করছিল। আর আসলে আমি সকাল থেকে যেমন আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম এখানে